আবারও যমুনার প্রাঙ্গণ থেকে যুগান্তরে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। শিবিরের স্লোগানে কম্পিত যমুনার প্রাঙ্গণ। দর্শক, রাত যত গভীর হচ্ছে তাদের বিক্ষোভ ততটাই প্রকট হয়ে উঠছে। দর্শক দেখতে পাচ্ছেন শিবিরের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাদের বিক্ষোভ প্রদর্শন করছেন। 5ই আগস্টের পর বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠলেও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের পরে সাধারণ মানুষের মাঝে যে ক্ষোভ জন্মেছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ রাতের এই বিক্ষোভ কর্মসূচি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে দিচ্ছে যমুনার প্রাঙ্গণ। এটাকে শিবিরের দর্শক, ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছে। যখন ছাত্র শিবির এসে যোগ দিয়েছে তখনই এই বিক্ষোভের মাত্রা দর্শক, রাত যত গভীর হচ্ছে আন্দোলনে মানুষের সংখ্যা ততই বেড়ে চলছে। বিভিন্ন স্লোগানে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছে।
দর্শক, শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছে। রাত যত গভীর হচ্ছে মানুষের সংখ্যা ততই বাড়ছে। দলমত নির্বিশেষে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র শিবিরের নেতাকর্মীরা সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভে এসে অংশগ্রহণ করছে। 5ই আগস্টের পর বিভিন্ন সময় আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি উঠলেও এই প্রথম যমুনার সামনে ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দল এসে অংশগ্রহণ করে। দর্শক, রাত যত গভীর হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এই বিক্ষোভকে আরো বেশি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের পরে ছাত্র জনতার মাঝে যে ক্ষোভের জন্ম হয়েছিল তারই বহিঃপ্রকাশ এই মধ্যরাতের এই আন্দোলনে। মধ্যরাত পেরিয়ে এখন প্রায় শেষ রাতে, কিন্তু আন্দোলন এখনো চলছে, বিক্ষোভ তারা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা তাদের দাবিগুলো, আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি, সেই দাবি জানিয়ে আসছে। দর্শক, আপনারা শুনছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে তারা শেখ হাসিনার বিচার সহ আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানাচ্ছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের পরে সাধারণ ছাত্র সহ মানুষের মনে যে ক্ষোভের জন্ম হয়েছিল তারই বহিঃপ্রকাশ যমুনার সামনে এই বিক্ষোভ।
দর্শক, আপনারা দেখছিলেন বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্ররা এসে এই বিক্ষোভে অংশগ্রহণ করেছে। তারা আওয়ামী লীগ নিষিদ্ধ সহ শেখ হাসিনার বিচারের দাবি তুলে যমুনার সামনে এই অবস্থান নিয়েছে। জুলাইয়ের পর থেকে আমরা একটা কথাই বলে আসছিলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এখনো পর্যন্ত এই সরকারের 9 মাস হয়ে যাওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। আর কত তালবাহানা করবে আমরা জানি না। আমরা ওয়ান্স অ্যান্ড ফর অল আমরা চাই আওয়ামী লীগকে দল হিসেবে, গণহত্যাকারী দল হিসেবে অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে, বিচার করতে হবে এবং সংবিধানের সংশোধনী যোগ করার মাধ্যমে স্বৈরাচারী এবং গণহত্যাকারী দল নিষিদ্ধ করার ধারা যুক্ত করতে হবে সংবিধানে। এই দুইটা দাবি নিয়ে আমরা আজকে এসেছি এবং আমরা চাই আমরা এখান থেকে দাবি আদায় করে বাসায় ফিরে যাব। আমরা চাই সরকার আমাদের দাবি মেনে নিবে আর টালবাহানা করবে না। আমরা চাই ইউনূস সাহেব আমাদের দাবিগুলো মেনে নিবে এবং আমরা চাই বাংলাদেশের আপামর জনতা যে দাবিটা উত্থাপন করছে, আপামর জনতার যে চাহিদা, সেটা সরকার মেনে নিবে। যদি মেনে না নেয় সেই ক্ষেত্রে আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আমরা কঠিন কর্মসূচি ফলো করবো আর কি পরবর্তীতে। এখন পর্যন্ত আমরা দেখেছি আওয়ামী লীগকে বিভিন্নভাবে মডিফাইড আওয়ামী লীগ হিসেবে আবার তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগের পক্ষে অনেকে সাফাই গাওয়ার চেষ্টা করতেছে, বিভিন্ন মিডিয়া আছে তারা সাফাই গাওয়ার চেষ্টা করতেছে। আমরা দেখতেছি এগুলো হয়ে আসতেছে। 80-র দশকেও 75-এ আওয়ামী লীগ একবারে ডিসলভ হয়ে যাওয়ার পরে, শেখ মুজিবকে হত্যা করার পরে আওয়ামী লীগ একেবারে ডিসলভ হয়ে গিয়েছিল। তারপরে আবার 80-র দশকে 90-র দশকে আবার আওয়ামী লীগ ফিরে এসেছে। আমরা চাই না আবার আওয়ামী লীগ এভাবে ফিরে আসুক, ফিরে এসে একটা স্বৈরাচার, একটা জালিম, একটা জাহিলিয়াত কায়েম করুক। আমরা এটা চাই না। আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সিকিউর থাকুক। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা যেন আমাদের মতো একটা স্বৈরাচারকে ফেস না করতে হয়, আমাদের যেন আবার বিপ্লব করার মাধ্যমে তাদের স্বাধীনতা অর্জন করতে না হয়, আবার যেন বাংলাদেশ 3.0 তাদেরকে প্রতিষ্ঠা করতে না হয়। এটা আমাদের দাবি। তো মানুষদের কথা, তারা এই শেষ রাতেও শেখ হাসিনার বিচার সহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে বিক্ষোভ অবস্থান করছে।
দর্শক, বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা বিক্ষোভে অংশগ্রহণ করে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি তুলেছে, বিভিন্ন স্লোগানে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলে আসছে। রাত যত গভীর হচ্ছে মানুষের সংখ্যা ততই বাড়ছে। যমুনার সামনে বিক্ষুব্ধ মানুষজন বিভিন্ন স্লোগান দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছে। আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের পর মানুষের মনে যে ক্ষোভের জন্ম হয়েছিল, সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ আজ রাতের এই অবস্থান যমুনার সামনে। 5ই আগস্টের পর বিভিন্ন সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠলেও কখনো যমুনার সামনে অবস্থান নিতে দেখা যায়নি। কিন্তু সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের পর বিক্ষুব্ধ জনতা যমুনার সামনে অবস্থান নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলে আসছে। দর্শক, দেখতে পাচ্ছেন বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা এই বিক্ষোভে অংশগ্রহণ করে বিভিন্ন স্লোগান দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যমুনার সামনে মানুষের অবস্থান, যে বিক্ষোভ, বিভিন্ন স্লোগানে স্লোগানে মানুষ বিক্ষোভ প্রদর্শন করছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা বিক্ষোভে এসে অংশগ্রহণ করেছে। ছাত্র শিবিরের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তুলেছে যমুনার সামনে। দর্শক, রাত যত গভীর হচ্ছে ততই মানুষের সংখ্যা বাড়ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তারা বিভিন্ন স্লোগানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলছে। ভাই, আমি একটা কথা যুগান্তর লাইভের মাধ্যমে এই সারা ওয়ার্ল্ডে পৌঁছাই দিতে চাই। এই সরকার হলো হিজড়া সরকার। হিজড়া চিনেন? হিজড়া নারীও না পুরুষও না। এই হিজড়া সরকারের কাছে আওয়ামী লীগ নিষিদ্ধ চাওয়া বুকামি, যেমন হিজড়ার কাছে সন্তান আশা করা বুকামি, তদ্রূপ এই সরকারের কাছে এই আওয়ামী লীগ নিষিদ্ধ চাওয়া বুকামি। আমি জনগণের কাছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি দাবা করছি, এই সরকারের কাছে আমি কোনো দাবি দাবা করি না। বরং ইনুস সরকারকে 3 দিনের আলটিমেটাম দিলাম, তুমি ইনুস, তুমি অর্থনীতি বোঝো, তুমি রাজনীতি ভালো বোঝো না, তুমি হয় 3 দিনের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করো, না হলে তুমি ক্ষমতা ছাড়ো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দর্শক, শুনছিলেন যে বিক্ষুব্ধ মানুষের মুখে যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি, তারা বিভিন্ন স্লোগানে তাদের বিক্ষোভ প্রদর্শন করছেন। দর্শক, এই মুহূর্তে আমরা যমুনার সামনে আছি। যুগান্তর লাইভের সাথে, যুগান্তরের সাথে যুক্ত থেকে সর্বশেষ তথ্য পাওয়ার জন্যে যুগান্তর সাথে যুক্ত থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা তাদের বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে। রাত শেষ হয়ে আসছে কিন্তু বিক্ষোভ শেষ হচ্ছে না। এবং সবাই আজকে বাংলাদেশে একজন যুদ্ধ হিসেবে হাজির হতে হবে। এখানে কেউ যদি সাবোটেজ করতে চায় অথবা কোনো কিছু করতে চায়, আপনারা প্রত্যেকে একজন যুদ্ধ হিসেবে আজকে হাজির হতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে যদি থাকি, এখানে আজকে কোনো দল নাই,
আমরা একটাই আমাদের পরিচয়, আমরা জুলাইয়ের যোদ্ধা। এর বাহিরে আমাদের কোনো পরিচয় নাই। আর জুলাইয়ের যে যোদ্ধা, যাদেরকে আমাদেরকে শহীদ করা হয়েছে, খুন করা হয়েছে, আমাদের আজকে বিচার এখানে আমরা নিশ্চিত করে তবে দাবি করবো ইনশাআল্লাহ। দর্শক, 5ই আগস্টের পর বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠলেও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের পর মানুষের মনে যে ক্ষোভের জন্ম নিয়েছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে রাতের এই বিক্ষোভ। তারা বিভিন্ন স্লোগানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছে। দর্শক, তারা বিভিন্ন স্লোগান দিয়ে যে অবস্থান কর্মসূচি যমুনার সামনে, যে তাদের যে দাবি আওয়ামী লীগ নিষিদ্ধের, বিভিন্ন স্লোগানে তারা তাদের দাবিগুলো জানাচ্ছে। তারা শেখ হাসিনার বিচার সহ আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি, তারা সেটি জানাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জুলাই আন্দোলনে আহত একজন এই আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। খবর দে
দর্শক, রাত প্রায় শেষ হয়ে আসছে, কিন্তু যে তারা তাদের যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ এখনও বিক্ষোভে বিভিন্ন স্লোগানে এখনও প্রকম্পিত যমুনার সামনে। ইতিমধ্যে বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্ররা এসে এই বিক্ষোভে অংশগ্রহণ করে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মাদ্রাসা থেকে আসা ছাত্ররা আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি, নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছে। 5ই আগস্টের পর বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠলেও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের পরে সাধারণ মানুষ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়। সারাদিন বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন সময় ক্ষোভ প্রকাশ করলেও রাতে এই যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি তুলছে সেই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক দল এসে বিক্ষোভে অংশগ্রহণ করে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্লোগান দিয়ে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছে। বিভিন্ন মাদ্রাসা থেকে আসা ছাত্ররা তাদের তারা বিভিন্ন স্লোগানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করে আসছে। শেখ হাসিনার বিচার সহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দিয়ে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছে। সারাদিন বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল সহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছিল, কিন্তু গভীর রাত হাসনাত এবং সার্জিসের ফেসবুক পোস্ট এবং তারা বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি তুলছিল সেই দাবির প্রেক্ষিতে তারা রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছে সাধারণ মানুষদের। তাদের ডাকে সাড়া দিয়ে এই মধ্যরাতে যমুনার সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করছে। এই বিক্ষোভে অংশগ্রহণ করেছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। বিভিন্ন স্লোগান দিয়ে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলে আসছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা এই বিক্ষোভে অংশগ্রহণ করেছে। এই মুহূর্তে স্লোগানে স্লোগানে প্রকম্পিত যমুনার প্রাঙ্গণ। দর্শক, রাত প্রায় শেষ হয়ে আসলেও এই বিক্ষোভে মানুষ কমছে না, ক্রমে মানুষের সংখ্যা বেড়ে চলছে। তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে। যেন আর কেউ এখান থেকে যেন অবস্থিত না হয়ে যান, আমরা এই জায়গাটা একটু ফাঁকা করে দিই। জায়গাটা উত্তপ্ত হয়ে গিয়েছে, আমরা যে কোনো সময় যে কেউ এখান থেকে অবস্থিত হয়ে যেতে পারি। আমরা অনুরোধ করবো যে সবাই আপনারা একটু জায়গা নিয়ে আপনারা দাঁড়ান, যেন এখানে আর কেউ যেন অবস্থিত না হয়ে পড়ে। সবাই আমরা সবাইকে সহযোগিতা করি এবং সেন্ট্রাল কমান্ডার এবং নাইট্রির যে নির্দেশনা সেটি আমরা ফলো করি। এখানে যারা আছেন, সেখানে যারা আছেন দর্শক, তারা বিভিন্ন স্লোগানে তাদের যে দাবি আওয়ামী লীগ নিষিদ্ধের সেই দাবি জানাচ্ছে তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে। আমরা যে জুলাই
দর্শক, আপনারা শুনছেন যে বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা তাদের যে দাবি, আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি, সেটি উপস্থাপন করছেন। রাত যত গভীর হচ্ছে, বিক্ষোভে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা ততই বাড়ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাত প্রায় শেষ হয়ে আসছে, কিন্তু বিক্ষোভকারীদের সংখ্যা আরো বেড়ে চলছে। দর্শক, যমুনার সামনের বিক্ষোভের সবশেষ তথ্য পেতে যুক্ত থাকুন যুগান্তর পেজে।